দেখো বন্ধুরা, B.Ed ফার্স্ট সেমিস্টার কোর্স 1.1 ফার্স্ট হাফের লাস্ট মিনিট সাজেশান 2 মার্কসের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এখান থেকে উত্তরগুলো তোমাদের দিয়ে দিয়েছিলাম, কোনো অসুবিধা হবে না তোমাদের। আরও যেগুলো দিতে বাকি আছে সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন বলা হয়েছে বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। নেক্সট প্রশ্ন দেখো স্কিমা কি। 3 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে ব্যক্তি সত্তার সংরক্ষণের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। নাম্বার 4 দেওয়া হয়েছে দেখো ইগোসেন্ট্রিক বচন বলতে কি বোঝো। নম্বর 5 আত্মধারণা বলতে কি বোঝো। নাম্বার 6 প্রাক জ্ঞান স্তর বলতে কি বোঝো। নাম্বার 7 ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি। নাম্বার 8 ব্যক্তি সত্তার সংরক্ষণ কি। নাম্বার 9 ঝড়ঝঞ্ঝা স্তর বলতে কি বোঝো। নাম্বার 10 বৃদ্ধি ও বিকাশের 2টি পার্থক্য লিখুন। নাম্বার 11 বিকাশের সংজ্ঞা দিন। নাম্বার 12 প্রাথমিক বাল্যকালের প্রাক্ষবিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখুন। অ্যান্ড নাম্বার 13 দেখো বাক্যবিন্যাস কাকে বলে। নাম্বার 15 দেখো নৈতিক বিকাশে প্রাক প্রথাগত উত্তর প্রথাগত পর্যায়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। নাম্বার 15 ব্যক্তিসত্তার সংজ্ঞা দাও। নাম্বার 16 বাবলিং কাকে বলে। নাম্বার 17 ব্যক্তি বৈষম্য বলতে কি বোঝো। তো এই প্রশ্নগুলো 2 মার্কসের জন্য তোমরা রেডি রাখবে। এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে লাস্ট মিনিট সাজেশান হিসাবে। বিভাগ খ দাগের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হচ্ছে দেখো, এখান থেকে 3টে লিখতে হবে 5 নম্বরের, যেটা 15 নম্বর থাকবে। এখানে কোন কোন প্রশ্নগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেগুলো দেখো। নাম্বার 1 পেঁয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি লিখুন। নাম্বার 2 দেখো ফ্রয়েড বর্ণিত যৌন মানস চেতনার ক্রমবিকাশের স্তরগুলি আলোচনা করো। নাম্বার 3 ব্যক্তি বৈষম্যের ক্ষেত্রে পরিবেশের ভূমিকা লিখুন। নাম্বার 4 বয়ঃসন্ধিকালের জ্ঞানমূলক বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। নাম্বার 5 ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের ওপর দারিদ্র্যের প্রভাব উল্লেখ করুন। নাম্বার 6 প্রক্ষেপণ কৌশলের সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে লিখুন। 7 দেখো শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লিখুন। নাম্বার 8 শিশুর ভাষা বিকাশে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করুন। তো এই কটা 5 নম্বরের প্রশ্ন করতে পারলেই তোমরা পেয়ে যাবে। এখান থেকে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এই চ্যানেলে নেক্সট ভিডিওগুলোতে। বিভাগ গ দাগে দেখো 10 নম্বরের প্রশ্ন যে কোনো একটা লিখতে হবে। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন দেখো আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করো। নাম্বার 2 দেখো যেটা দেওয়া হয়েছে ব্যক্তিত্ব বলতে কি বোঝো। ক্যাটেলের তত্ত্ব অনুযায়ী সারফেস ট্রেট অ্যান্ড সোর্স ট্রেট কীভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহ আলোচনা করো। নাম্বার 3 দেখো ব্যক্তি সত্তার মনস্তাত্ত্বিক সংজ্ঞা দিন। ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্বটি আলোচনা করো। নাম্বার 4 দেওয়া হয়েছে দেখো যে বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হন তা উল্লেখ করুন। ওই সকল সমস্যার সমাধানে কাউন্সিলর হিসাবে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। অ্যান্ড লাস্ট দেখো নাম্বার 5 যে প্রশ্নটা দেওয়া হয়েছে পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বটির শিক্ষাগত প্রয়োগ সহ আলোচনা করো। তো এখানে এটা 5ও দেওয়া হয়েছিল। তো তোমাদের এখানে ওখানে দেওয়া হয়েছিল যেটা যে পেঁয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য, এখানে পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বটির শিক্ষাগত প্রয়োগ সহ আলোচনা করো। তো এই কটা তোমাদের 10 মার্কসের প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমাদের প্রশ্নগুলো পেয়ে যাবে। দেখো তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন দেওয়া হয়েছিল তাদের মধ্যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছিলাম, উত্তর আজকে এখানে দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, দেখে নাও। প্রশ্নটা হচ্ছে ফ্রয়েডের বর্ণিত যৌন মানস চেতনার ক্রমবিকাশের স্তরগুলি আলোচনা করুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংলিশ টার্মটা দেখো ডিসকাস দ্য স্টেজ অফ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট অ্যাজ ডেসক্রাইবড বাই ফ্রয়েড অর্থাৎ ফ্রয়েডের যে যৌন মানস চেতনার ক্রমবিকাশ সেই স্তর আলোচনা। উত্তরটা দেখে নাও তোমরা। বিখ্যাত মনোবিজ্ঞানী ও ভিয়েনার চিকিৎসক সিগমন্ড ফ্রয়েড ব্যক্তিত্বের ওপর দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। তিনি ব্যক্তিত্বের ক্ষেত্রে যৌন বিকাশের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন।
প্রকৃতপক্ষে ফ্রয়েড তার ব্যক্তিত্ব সম্পর্কিত তত্ত্বটিকে ব্যক্তির যৌন মানসশক্তির বিভিন্ন স্তরের বিকাশকে কেন্দ্র করে গড়ে তুলেছেন। তার মতে ব্যক্তির যৌন চাহিদাগুলি হলো মৌলিক চাহিদা এবং এই চাহিদাগুলির যথাযথ পরিতৃপ্তির ওপরেই ব্যক্তিত্বের বিকাশ নির্ভরশীল। অর্থাৎ তার মতে যৌন শক্তি হলো জীবনী শক্তি। ব্যক্তির যৌন চাহিদা এবং কী উপায়ে কতটা পরিমাণে তার পরিতৃপ্তি হয় তার উপরে নির্ভর করে ব্যক্তির অপসংগতিমূলক ব্যক্তিত্বের অধিকারী হবে কি না। নিচে ফ্রয়েড বর্ণিত যৌন মানুষের বিকাশের স্তরগুলি ছকের মাধ্যমে দেখিয়ে তারপর বিস্তারিত আলোচনা করা হলো। তাহলে দেখে নাও বন্ধুরা, যৌন মানুষ বিকাশের স্তরগুলো কি কি। দেখো, প্রথম পর্যায় বলছে মৌখিক পর্যায়, দ্বিতীয় পর্যায় হলো পায়ু পর্যায়, তৃতীয় পর্যায় হলো লৈঙ্গিক পর্যায়, চতুর্থ পর্যায় হলো প্রসূপ্তি পর্যায় এবং পঞ্চম পর্যায় হলো যৌন পর্যায়। এগুলোর আলোচনার দেখো প্রথম পর্যায় মৌখিক পর্যায়। ফ্রয়েডের মতে যৌন মানস বিকাশের স্তরের প্রথম পর্যায় হলো মৌখিক পর্যায়। এই পর্যায়ের বিস্তারকাল হলো জন্ম থেকে 1 বছর বয়স পর্যন্ত। এই পর্যায়ে শিশুর কামোদ্দীপক স্থান হলো তার মুখ। মৌখিক পর্যায়ে শিশু ইন্দ্রিয় সুখ অনুভব করে কোনো কিছু চুষে বা কামড়ে। এই পর্যায়ে প্রথম দিকে শিশুরা কোনো কিছু চুষে আনন্দ পায় এবং যখন তাদের দাঁত গজায় তখন কামড়াতে পছন্দ করে। সেকেন্ড পয়েন্ট দেখো বলছে পায়ু পর্যায়। পায়ু পর্যায় কি? যৌন মানসের বিকাশ স্তরের দ্বিতীয় পর্যায় হলো পায়ু পর্যায়। এই পর্যায়ের সময়কাল হলো 1 থেকে 3 বছর। পায়ু পর্যায়ের কামোদ্দীপক স্থান হচ্ছে পায়ু এবং মূত্রাশয়। এই পর্যায়ের প্রথম দিকে শিশু মল নিঃসরণ করে এবং পরের দিকে মল ধরে রেখে তা আনন্দ পায়। 3 নম্বর পয়েন্টে দেখো লৈঙ্গিক পর্যায়। এই পর্যায়টা কি? দেখো, ফ্রয়েডের যৌন মানুষ বিকাশের তৃতীয় পর্যায় অর্থাৎ লৈঙ্গিক পর্যায়ের সময়কাল হলো 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত। এই পর্যায়ের কামোদ্দীপক স্থান হলো তার জননেন্দ্রিয়। এই পর্যায়ে ছেলেরা মায়ের প্রতি আসক্ত হয় যাকে বলা হয় ইডিপাস কমপ্লেক্স এবং মেয়েরা বাবার প্রতি আসক্ত হয় যাকে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স। 4 নম্বর পয়েন্ট বলছে দেখো প্রসূপ্তি পর্যায়। এই পর্যায়টা কি? না, যৌন মানুষ বিকাশের চতুর্থ পর্যায় অর্থাৎ প্রসূপ্ত পর্যায়ের সময়কাল হলো 6 বছর বয়স থেকে যৌবনাগম পর্যন্ত। এই পর্যায়ের কামোদ্দীপক স্থান হলো নিষ্ক্রিয় যৌন অনুভূতি। চতুর্থ পর্যায়ে এসে শিশুদের মধ্যে যৌন প্রবৃত্তির বহিঃপ্রকাশ দেখা যায় না, তবে তার মধ্যে যৌনতার বিভিন্ন লক্ষণসমূহের প্রতি অগ্রগতি লক্ষ্য করা যায়। অ্যান্ড লাস্ট পয়েন্ট দেখো যৌন পর্যায়। ফ্রয়েডের যৌন মানুষ বিকাশের শেষ পর্যায় হলো যৌন পর্যায়। এই পর্যায়ের সময়সীমা হলো বয়ঃসন্ধিকাল থেকে প্রাপ্তবয়স্ক কাল পর্যন্ত। এই শেষ পর্যায়ে এসে কিশোর কিশোরীদের মধ্যে যৌনকাম অনুভূতির সৃষ্টি হয়, তাই তারা এই পর্যায়ে এসে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়। পরিশেষে বলা যায় ফ্রয়েড বর্ণিত উপরোক্ত স্তর বা পর্যায়গুলি প্রতিটি মানুষের জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই এই পর্যায়গুলির যথাযথ বিকাশের জন্য পিতা মাতা ও শিক্ষক শিক্ষিকাদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। তো বন্ধুরা, এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের যে সাজেস্টিভ প্রশ্ন দেওয়া হয়েছে তার একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম।